শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 45তম বার্ষিকী উপলক্ষে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আমি মানে সময় নাই উপস্থিত সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থেকে শুভেচ্ছা। আজকে এখানে মেনলি অনুষ্ঠানটা হলো আমাদের প্রাণপ্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আসল আমাদের উদ্দেশ্য তো সেইটাই, তার জন্য দোয়া করা এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা এবং তার ছেলে আরাফাত রহমান অপু, তাদের জন্যই মেনলি আমাদের এটা দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠান। এখানে অনেক কিছু কথা হইল, সেটা আমি আজকে সব খোলামেলা বলতে চাই না। আমার কথা হলো আজকে একটা আমাদের গর্ব, আমি মনে করবো যে আমাদের ওয়ার্ল্ডে এটা আজ আছে কি না। বাবা প্রেসিডেন্ট, ছেলে বউ হইল প্রধানমন্ত্রী এবং তার ছেলে প্রধানমন্ত্রী, এটা একটা নজিরবিহীন। আমরা সেই দল, আমরা সেই ভাগ্যবান একটা পরিবারের দল করি আমরা। অতএব আমাদেরকে সবাইকে সেই রকম মনোভাব নিয়ে, সেই রকম সততা নিয়ে দল করতে হবে। এখানে আমি শুধু একটা কথাই বলবো, নির্বাচনে মানুষ নির্বাচনে সত্যিকারে যদি হারে দুঃখ পায়, কষ্ট পায়। আমি কিন্তু দুঃখ কষ্ট পাই না, আমি হারি নেই। একটা স্পষ্ট কথা আমার। আমি এখন আস্তে আস্তে সব খবর আসতেছে, তো আমাকে আমার দলীয় লোকজনরাই হারাইছে সোজা কথা। তারপরেও আমি হারি নাই। যদি আমাদের সেন্টার 105টা সেন্টারের মধ্যে প্রায় 80-90টা সেন্টার গণ্ডগোল। তাদের টেকনিক, এই জামাতে ইসলামের টেকনিক আপনারা জানেন, সেটা হলো মনে করেন 80টা ধানের শীষের ব্যালট, নিচের 10টা ডাইটপাল্লার ব্যালট, উপরে 10টা ডাইটপাল্লার ইয়াটা থাকে। যাই হোক, আমার কথা, আমি মানুষ বলে যে একটা এত বড় নির্বাচনে, আমি তো জানি না ভোটের আগের দিনও মানে আমি আগের দিনও মনে করছি যে এই তো কাল ভোট হলে তো আমি পরশুদিন মানে এইরকম পজিশন ছিল। কিন্তু সাধারণ ভোটারদের, আমার সাধারণ ভোটার হিন্দু মুসলমান ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিচ্ছে। এটা আমি অস্বীকার করতে পারি না। 90,000 ভোট, আমি জানি এখানে জামাত যদি হাইয়েস্ট ভোট পায় কত, 75,000, 70-75,000 ভোট পাবে, এর বেশি ভোট পাইতে পারে না। যাই হোক, এই ভোটই আর এগুলো নিয়ে আপনারা করেন না, আপনারা ভবিষ্যৎ দলটাকে আপনার চেষ্টা করেন। আর যেটা এখন মেইন সমস্যা, আমি হারছি 2-3টা কারণে। 1 নম্বর কারণটাই হইল ওই যে ভোট, এইটা শেষটা ধ্বংস করতে। যদি প্রথম দিনই আমার দ্বিতীয় ফেজে ডিক্লার দিল, তাতেও আমার নাম নেই, তৃতীয় ফেজেও নাম নেই, তারপর তার নাম তো আর তো ডিক্লার হইল না। পরে তো আমাদের অফিসে ডাকে নমিশন, ডাকে নিয়ে যায় নমিশন। এইটা যে কি ক্ষতিটা করছে সেটা এখন বুঝতেছি। হ্যাঁ, এবং প্রথম ফেজে যদি কুইন সাক্ষী নমিনেশন ওখানে দেয়, এখানে আমার দেয়, তাহলে আমার কোনো কথা নেই। যাই হোক, এগুলো আমি বলতে চাই না। আমার কথা হলো, আর একটা এত বড় দল আজকে মানে দল ক্ষমতা 3 মাস হল, এখন মানে এটা দুঃখের কথা এবং এটা ক্ষোভের কথা যে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, মানে জেলা কমিটি ছাড়া কোনো কমিটি, এইটা কোনো কথা হইল। বহুবার বলতেছি তো, হ্যাঁ আচ্ছা, কমিটি যদি না থাকে তাহলে ওই যে
কে কোনো বললো, আর কার কথা কে শোনে? কেউ তো কাউকে মানে না, সবাই নেতা। হয়তো কেউ কাউ এমনও কথা বলতে তো ওই আগের না না আগের বার না এগুলো বাদ, এখন নয়া আমরা সেই কথাটা জোরদার বলি আমরা আসতেছি। যাই হোক এইগুলো আপনার কোনো কর্ণপাত করবেন না। কমিটি খুব শীঘ্রই ঈদ বাইরে হচ্ছে, হয়তো বা এই মাসের মধ্যে হয়তো কমিটি দিবে। এরপরে দেখি আমরা খোঁজ খবর নেব। তা আমরা আজকে নয়া মাহফিলে আপনারা কষ্ট করে সবাই এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং আমাদের নেতা এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা সকলেই ওনার জন্য, ওনার সহধর্মিনীর জন্য, ওনার ছেলের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে, এবং আমরাও আমাদের জন্য সকলের জন্য দোয়া করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।